আমরা যারা মুসলমান বা মুমিন দাবি করি তারা সবাই আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। আল্লাহ বলছেন লা তাত্তাখিযু, তোমরা সাব্যস্ত করো না, তোমরা বানিও না, তোমরা মেনে নিও না, তোমরা গ্রহণ করিও না, তোমরা বানায়ও না। কি বানায়ও না? আউলিয়া, বন্ধু বানিও না, পরামর্শদাতা বানিও না, অভিভাবক মেনো না, তাদেরকে দিক নির্দেশনাকারী মানো না, মনের কথা তাদের কাছে খুলে বলো না। কারণ একনিষ্ঠ বন্ধুর কাছে মানুষ সব কথা বলে, একনিষ্ঠ বন্ধুর সঙ্গে সব বিষয়ে আলোচনা করে। তো আল্লাহ বলছেন এই একনিষ্ঠ বন্ধু বানাইও না তোমরা। কাদেরকে বানাইও না? আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, যারা তোমাদের দ্বীন, যারা তোমাদের ধর্ম, যারা তোমাদের ইসলামকে ঠাট্টা বিদ্রুপ আর খেল তামাশার বস্তু বানায়। কথা বলে ঠিক কি? মানে এরা কারা? যারা আমার ধর্মকে, আমার ইসলামকে, আমার নবীকে, আমার কোরআনকে ঠাট্টা বিদ্রুপ আর তামাশার বস্তু বানায়। আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, কিতাবধারী খ্রিস্টান, ইহুদ। কিতাবধারী দুইটা শ্রেণী আছে, আহলে কিতাব যাদেরকে আমরা বলি, আর হলো খ্রিস্টান আর ইহুদি। তাহলে এখানে পাইলাম এই দুই জাতি, ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা মনের বন্ধু বানায়ো না। আর কি? ওয়াল কুফার, যারা কাফের, যারা বেঈমান, যারা আল্লাহ মানেই না, এই তিন শ্রেণীর মানুষকে তোমরা কখনো নিজেদের আপন মনে করো না। সুতরাং মৌলিক বিধান কি হলো? তুমি যত বড় মানবতার ফেরিওয়ালা হও, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও, তুমি যত যাই করো না কেন, সমাজ রক্ষার্থে, দেশ রক্ষার্থে, পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে যদিও আমার তোমার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কিন্তু এটা অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, এটা হলো সামাজিকতা রক্ষা করা। আমি এক জায়গায়, আপনি এক জায়গায়, পরস্পর চলতে হয়। এই জন্য কিছু বিষয় লিয়াজু করতে হয়, কিছু বিষয় চুক্তি করতে হয়, কিছু অধিকার আপনাকে আমার দিতে হয়, কিছু অধিকার আপনার কাছ থেকে আমার নিতে হয়, কিছু সুবিধা আপনি নেন আর কিছু সুবিধা আমি নেই। এই কারণে একটা ভারসাম্য পৃথিবী গড়তে গিয়ে, ব্যালেন্স রক্ষা করতে গিয়ে যতটুকু সম্পর্ক রাখার আমি এতটুকু রাখবো, কিন্তু মনে রাখবো আমি আল্লাহর দেওয়া ওই থিওরি যে আমার একনিষ্ঠ আর মনের বন্ধু মুসলিম ছাড়া আর কেউ হতে পারে না। এবার আসুন, ইদানিং বড় সড়ো একটা আওয়াজ উঠেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে না থাকবে না, পক্ষে বিপক্ষে, বিপক্ষে তো নাই, তারপরেও কিছু কিছু সুশীলরা আছে যে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয়, সেনসিটিভ বিষয়, এটাকে কিভাবে পরিবর্তন করা। আর যারা এটাকে পরিবর্তন করার কথা বলছেন তারা বিভিন্নভাবে এই জাতীয় সঙ্গীতের অসঙ্গতিগুলো তুলে ধরেছে। তা আমি এই জায়গায় পয়েন্ট নোট করেছি, বাংলাদেশ বিরোধী প্রথম রাজাকার কি? বাংলাদেশ, আমার এই দেশের বিরুদ্ধে প্রথম রাজাকারিটা কে করছে? আর পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে না থাকবে না, এটা নিয়ে আলোচনা হতে পারে। এক নম্বর কথা হলো 1905 সনে বঙ্গভঙ্গ হওয়ার দাবিতে যখন চতুর্দিকে আওয়াজ উঠছে যে বঙ্গভঙ্গ হবে, বঙ্গভঙ্গ মানে কলকাতা সহ, দাদা বাবুদের সহ, আমাদের এই বাংলাদেশ সহ এক রাজ্য ছিল, কলকাতার দাদা বাবুদের কর্তৃত্ব, অনাধিকার চর্চা এবং আমাদেরকে শোষণ নিপীড়নের যন্ত্রণায় আমাদের এই পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ কলকাতার থেকে স্বাধীনতা অর্জন করার জন্য প্রাণান্তকর চেষ্টা এবং দাবি চতুর্দিকে তৎকালীন যারা নেতৃত্ব দিয়েছিল উত্থাপন করেছে। আমি আপনাদেরকে বলি, পশ্চিম পাকিস্তানিদের অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ নিপীড়নের বিরুদ্ধে
আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা গাজী হয়েছেন, যারা সমর্থন দিয়েছেন, তারা যদি দেশপ্রেমিক হয় আর পশ্চিম পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছেন, সমর্থন দিয়েছেন 1971 সনে, তারা যদি রাজাকার হয়, তাহলে 1905 সনে বাংলাদেশকে নিপীড়ন নির্যাতনের হাত থেকে, দাদাবাবুদের হাত থেকে বাঁচানোর জন্য, কলকাতার কর্তৃত্ব থেকে হাত বাঁচানোর জন্য তৎকালীন সময়ে যদি কেউ পক্ষপাতিত্ব করে বাংলাদেশের, সে যেমন দেশপ্রেমিক বাংলাদেশী, আর ওই সময়ে বাংলাদেশ তথা বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান করে দাদাবাবুদের সাথে তারা সুর মিলিয়েছে, এখন যদি তারা রাজাকার হয় 1971 সনের লোকেরা, তৎকালীন সময়ে যারা বাংলাদেশ বিরোধিতা করেছে কলকাতার পক্ষ অবলম্বন করে, তারা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিরোধী এবং সবচেয়ে বড় রাজাকার। রাজাকার শব্দটা এখনই বলেন কেন, আরেকটা আগে থেকে বলেন না? যখন চতুর্দিকে দাবি উঠলো কলকাতার বিরুদ্ধে যে আমরা ওখান থেকে আলাদা হতে চাই, তাদের নির্যাতন নিপীড়ন থেকে, এতে মাথা খারাপ হয়ে গেছে। সবার আগে মাথা খারাপ হয়েছে যার, সেই লোকটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবি ঠাকুর, নাউজুবিল্লাহ বলে। হেতির মাথা সবার আগে খারাপ হয়ে গেছে, সবার আগে মাথা নষ্ট হয়ে যায়। রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় যত জমিদার এবং ব্যবসায়ী আছে সবাই এর বিরুদ্ধাচরণ করতে থাকে, এক কথায় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করতে থাকে। কারণ বঙ্গভঙ্গ প্রতিষ্ঠা হলে কলকাতার দাদাবাবুদের জমিদারদের কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাবে। আমার দেশের নিরীহ চাষি, আমার বাংলাদেশের নিরীহ মানুষদের উপর তাদের জমিদারি আর চলবে না। আর ঢাকা হয়ে যেত তখন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ, আরো আগেই বাংলাদেশ হয়ে যেত এবং আসামের রাজধানী হতো এই ঢাকা। তাই বঙ্গভঙ্গের তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে, আর যেই লোকটা ধুতি পরে সবার আগে রাস্তায় নেমেছিল তার নাম হলো শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কুখ্যাত শয়তান রবি ঠাকুর। কথা বলে ঠিক কিনা? সবার আগে সে ধুতি পরে রাস্তায় নামছে, কয় না পূর্ববঙ্গকে আলাদা হতে দেওয়া যাবে না। আচ্ছা, এই শয়তানদের বিরোধিতার ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ তার স্বাধীনতা হারায়। আর কোনোদিন বাংলাদেশ তাদের কাছ থেকে আলাদা হতে পারে নাই। সেই 1905 সাল থেকে দাবি উঠে 1911 সালে এই দাবিকে প্রত্যাখ্যান করে আবার সেই ভারতের সাথে জুড়ে দেওয়া হয়, বাংলাদেশের স্বাধীনতা হরণ হয়ে যায়। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের 1 নম্বর পয়েন্ট, এই জায়গায় পয়েন্ট নোট করবেন, যেই লোকটার গান আমরা এতদিন গাইছি, যেই লোকটার গীত এতদিন গাইছি, যেই লোকটার রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, যেই লোকটার শিরকি গানগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে গাওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার রজন্তী পালন করা হয়, রবীন্দ্রসঙ্গীত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলে না, সেই লোকটার 2 নম্বর বাংলাদেশ বিরোধী রাজাকারীর হালত দেখেন। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশা চলতে লাগলো। শিক্ষায় দীক্ষায় জমিদার হিন্দুরা সবার আগে, সব দিক থেকে তারা বিশাল অগ্রগামী হয়ে গেল। বাংলাদেশের বা এই পূর্ববঙ্গের মানুষ দিনকে দিন খালি পিছিয়ে পড়তে থাকবে। এখনো চিন্তা করে 1981 সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, 1981 সালে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ও বিরোধিতা করেছিল ভারতীয় সেই কুখ্যাত শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, নাউজুবিল্লাহ বলেন। সে সেই সময় বিরোধিতা করছে। 1912 সালে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1912 সালে পটভূমিটা দেখেন, 18ই মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের গালি দিয়ে বলেছিল, মুসলিমরা বাংলাদেশের মানুষরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে, তখন কলকাতায় গড়ের মাঠে একটা বিশাল এর বিরুদ্ধাচরণ করে প্রতিবাদ করে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে দেওয়া, কথা বলেন, করতে দেওয়া হবে না। এমন শুধু সেখানে থেমে থাকে নাই, সে সেখানে বসে গালি দিয়েছিল। এই রবি ঠাকুর কি বলেছিল? চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে
চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে ক্ষেত খামারে কাজ করবে কারা? নাউজুবিল্লাহ বলেন না। থু, ওই সমস্ত ধ্বজাধারী রবীন্দ্র অনুসারীদের, যাদেরকে চাষার ছেলে বলে গালি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধাচরণ করে গালি দিয়েছিল, আর এই লোকটাকে সম্মান দেখাতে গিয়ে তার শিরকি কবিতার গীতাগুলো দিয়ে তোমরা যখন রবীন্দ্র জয়ন্তী পালন করো, তোমাদেরকে কাপুরুষ বলতে দ্বিধা নেই, তোমাদের কপালে থুতু নিক্ষেপ করি। এর চেয়ে লজ্জাজনক আর মেরুদণ্ডহীন কাজ কোনো হতে পারে না। কথা বলে কি পরিমাণ কাপুরুষ চিন্তা করে, যে লোকটা আমাদের দেশকে আলাদা হতে দেয় নাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য গালি দিয়ে বলছে চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কাজ করবে কারা? প্রিয় ভাইরা, আমি সুশীল ভাইদেরকে, আমি বুদ্ধিজীবীদেরকে, আমি রাজনীতিবিদদেরকে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে, শিক্ষকদেরকে, সচেতন নাগরিকদেরকে ইতিহাস পড়তে জানতে আমি উদ্বুদ্ধ করব এবং অনুরোধ করব। 1912 সালে 18 মার্চ কলিকাতার ঘরের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে হিন্দুরা যে সভা করলো, সেই সভার সভাপতি কে ছিলেন জানেন? সেই সভার মজার বিষয় হলো, সেই সভার সভাপতি ছিলেন স্বয়ং রবি ঠাকুর। নাউজুবিল্লাহ বলেন। সে সভাপতি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে প্রতিষ্ঠা না হতে পারে। আশ্চর্যের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সম্প্রদায়গুলো, হিন্দু বুদ্ধিজীবী ও নেতারা, গিরিশচন্দ্র ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে 18 বার স্মারকলিপি দেয় লর্ড হার্ডিঞ্জের কাছে। কয়বার? ভাই, মায়া কান্না দেখাও, সুশীলতা দেখাও। এই দেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলাম পালন করা যাবে না। আর যারা এই দাবিগুলো করে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমার এই হিন্দুরা, এই আশুতোষরা, এই গিরিশচন্দ্র ব্যানার্জিরা, এই রবি ঠাকুরেরা সবাই মিলে তৎকালীন ব্রিটিশদের লর্ডের কাছে 18 বার স্মারকলিপি দিছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে না হতে পারে। কথা বলে ঠিক কিনা? এবং বড় লাটের সঙ্গে দেখা করছে। এটা কলকাতার লাট নয়, একেবারে ইংল্যান্ডের লাট যিনি ছিলেন, তার সাথে দেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধাচরণ করতে থাকে। প্রিয় ভাইরা, অথচ কুলাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রমজান মাসে, এই তো গত কয়েক বছর আগে রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এখানে গীতা পাঠ করা যায়, এখানে রবীন্দ্রনাথের নামে শিরকি গীতা আর গান গাওয়ানো যায়, এখানে সিঁদুর আর সীতা পড়ে যাওয়া যায়, এখানে শিরকি আড্ডাখানা বানানো যায়, এখানে দাড়ি টুপি চলে না, এখানে হিজাব চলে না, এখানে বুরকা চলে না, এখানে তেলাওয়াত করতে দেওয়া হয় না। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে মুসলমানেরা, জায়গা দিয়েছে মুসলমানেরা, অর্থ দিয়েছে মুসলমানেরা, রক্ত দিয়েছে মুসলমানেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কিছু চলে, ইসলামের আলোকে চলবে, বুরকা চলবে, হিজাব চলবে, তেলাওয়াত চলবে, আজান চলবে, নামাজ চলবে, কোন হিন্দুয়ানি সংস্কৃতি চলতে পারে না। কোন মুখে তোরা এখানে করতে চাস? তোরা না বিরোধিতা করছিস? তোরা না 18 বার স্মারকলিপি দিয়েছস? তোরা না অসংখ্যবার বড় লাটের পায়ে ধরে পড়েছিলি? তোরা না আমাদেরকে চাষার ছেলে বলে গালি দিয়েছিলি? তোরা না বলেছিলে চাষার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়লে ক্ষেত খামারে কাজ করবে কারা? আজকে কোন মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষকরা এই সমস্ত ভিন্ন সংস্কৃতির সব চলে, আর ইসলামের সংস্কৃতি চলে না? হিন্দুয়ানি সংস্কৃতির সব চলে। এত সবের পরেও দেখেন, এত সবের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহর রহমতে প্রতিষ্ঠা হয়ে গেল। আমাদের নবাব জায়গা দিলেন, অর্থ দিলেন, নিজের সম্পত্তি সব বিলীন করে, ব্যাংকে ঋণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন নবাব। এত সবের পরেও, বিরোধিতার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়ে গেছে, কিন্তু এদের বিরোধিতা আর ঘৃণা তখনও থেমে থাকে নাই, বন্ধ হয় নাই। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে
এরা প্রোপাগান্ডা ছড়াইতে লাগলো। যখন দেখছে পারেই না, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েই গেছে, এখন কি বলা শুরু করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে এরা বলতে শুরু করলো, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা মক্কা বিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় শত্রুর মুখ থেকে আমাদের কথাগুলো বের হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? তারা কি বলতে শুরু করলো? যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা মক্কা বিদ্যালয়। কিন্তু তার কথাটা দেরিতে হইলেও বলছে, দেরিতে হলেও দীর্ঘ এক যুগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে হিন্দুয়ানি সংস্কৃতির থেকে বের করে আনতে পারি নাই। আলহামদুলিল্লাহ এখন 2005 সনের নতুন স্বাধীনতার মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের সেই কথাকে স্টাবলিশ করতে চাই। যেই কুলাঙ্গার শিক্ষক রমজান মাসে তেলাওয়াত করতে দিচ্ছিল না, তাকে তার টেবিলে তেলাওয়াত শুনিয়ে পদত্যাগ করতে বাধ্য করে, কথা বলে ঠিক না? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম, বুরকা, হিজাব পড়তে নিষেধ করেছিল, আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় তদারকিতে, অর্থায়নে, ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রবিউল আউয়াল মাসে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি করে সিরাত মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা কোথায় তোরা তো জানোস না? আল্লাহর পরিকল্পনাই আসল পরিকল্পনা। যে যতই পরিকল্পনা করো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা পরিকল্পনা করে একটা, আর আল্লাহ কয় আমিও পরিকল্পনা করি। আল্লাহর পরিকল্পনাই আসল পরিকল্পনা। আরো মজার বিষয় দেখেন, তোদের কথা ফোনে দীর্ঘদিন পরেই তো বলছে, এই মক্কা বিদ্যালয়ের কেমন প্রতিফলন হলো। এবার যে নতুন ভিসি হয়েছে, আমি অনেক দিন জুমার বয়ানে এই কথা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ একা একা পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার অনেকগুলো রূপরেখা আমি আপনাদের সামনে শুনিয়েছি। একটা রূপরেখা বলেছিলাম, প্রত্যেকটা সেক্টরের যিনি নেতা হবেন তার ইমামতিতে ওই সেক্টরের সব সদস্য যেদিন নামাজি হয়ে যাবে, ওসির আন্ডারে যারা কাজ করে থানার সব সদস্য যদি ওসির ইমামতিতে নামাজ পড়তো, তাহলে নামাজ পড়েই তারা ঘুষ খাইতে পারতো না। ডিসির আন্ডারে যারা কাজ করে, ডিসি যদি ইমামতি করার যোগ্যতা রাখতো, তার ইমামতিতে যদি সবাই নামাজ পড়তো, ওই সেক্টরে কেউ দুর্নীতি করতে পারতো না। মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছে, যদি মন্ত্রণালয়ের যিনি সবচেয়ে বড় মন্ত্রী, তার আন্ডারে যদি সবাই নামাজ পড়তো, মন্ত্রণালয়ে একটাও 1 টাকা দুর্নীতি করতে পারতো না। আমি এই কথা বারবার বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সব ছাত্র শিক্ষক যদি নামাজ দাঁড়িয়ে যেত, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে কখনো দুর্নীতি আর এই ধরনের সন্ত্রাসী কার্য হতো না। দেরিতে হলো, তাদের কথা আমাদের কথার প্রতিফলন হয়েছে। আলহামদুলিল্লাহ নতুন ভাইস চ্যান্সেলর এসে তার ইমামতিতে জামাতবন্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেলাওয়াত চলবে, কথা বলেন ঠিক কিনা?